আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, কাছে দূরে, দেশে কিংবা প্রবাসে, যে যেখানে বসে টিভির পর্দায় অথবা ইউটিউব চ্যানেলে আমাদের দেখছেন, শুনছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা জানেন এই অনুষ্ঠানে প্রতিদিন কোরআন সুন্নাহর আলোকে আলোকিত জীবন গড়ার নির্দেশনা দেওয়া হয়। নির্দেশনা দেন দেশের প্রাজ্ঞ অভিজ্ঞ ইসলামিক স্কলাররা। সেই ধারাবাহিকতায় আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি দেশের একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে। আজ আমাদের সঙ্গে যোগ দিয়েছেন বিশিষ্ট লেখক, গবেষক ও মাদ্রাসা শিক্ষক মুফতি আতাউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হলো নারীর প্রতি সহিংসতা বন্ধে ইসলামের নির্দেশনা। সমাজের দুটি উপাদান, পুরুষ এবং নারী। পুরুষ এবং নারীকে নিয়েই যেভাবে পরিবার গঠিত হয় সমাজ। সমাজে যদি নারীরা সহিংসতার শিকার হয় এবং নিগৃহীত হন, অত্যাচারিত, নিপীড়িত হন, তাহলে সমাজে কখনো শান্তি স্বস্তি বয়ে আসতে পারে না। যেই নারী নিগৃহীত হচ্ছেন তিনি কিন্তু আমাদেরই কেউ না কেউ, হয়তো আমাদের মা, বোন অথবা আত্মীয় স্বজন। সুতরাং নারীকে কেবলমাত্র তার দৈহিক বৈশিষ্ট্যগত কারণে পৃথক চিন্তা না করে, মানুষ হিসেবে চিন্তা করে, মানবিক মূল্যবোধ জাগ্রত করে কিভাবে সমাজের মধ্যে শান্তি শৃঙ্খলা বজায় রাখা যায়, এর জন্য অত্যন্ত চমৎকার এবং সর্বযোগোপযোগী নির্দেশনা দিয়েছে ইসলাম। আর ইসলামে বিশেষভাবে নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর নির্দেশনা আরোপ করা হয়েছে। আসুন আমরা ইসলাম কি ধাপে কি ধরনের পদক্ষেপ গ্রহণ করার জন্য বলেছে, নারীর প্রতি সহিংসতা রোধে ইসলামের নির্দেশনা আমরা জানবো আমাদের সম্মানিত অতিথির কাছ থেকে। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহ। নারী প্রতি ইসলামের যে অবদান, সেটা পৃথিবীর যে কোনো ধর্ম, যে কোনো সময় এবং যে কোনো সভ্যতার সঙ্গে তুলনা করলে ইসলামই অগ্রগামী হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। আল্লাহ তাআলা নারীকে তার যে মর্যাদা দিয়েছেন পৃথিবীতে, সেটা ইসলামই একমাত্র পরিপূর্ণভাবে প্রতিষ্ঠা করতে প্রয়াসী এবং সচেষ্ট। আল্লাহ তাআলা মানুষকে যে মানবীয় মর্যাদা দান করেছেন, সেক্ষেত্রে আল্লাহ তাআলা নারী এবং পুরুষের মাঝে কোনো পার্থক্য করেননি। আল্লাহ তাআলা কোনো ধরনের নারী এবং পুরুষের বিভেদ না করে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, যে আমি আদমের সন্তানদেরকে সম্মানিত করেছি, অর্থাৎ বনি আদম বা মানব জাতিকে আমি সম্মানিত করেছি। এই সম্মানের অংশীদার একজন নারীও একজন পুরুষও। এবং আমরা জানি এই মানব সভ্যতার যে বিকাশ ঘটেছে, এর পেছনে পুরুষের যেমন অবদান আছে, তেমনিভাবে নারীরও অংশগ্রহণ রয়েছে, মর্যাদাপূর্ণ অংশগ্রহণ রয়েছে। নারীর এই মর্যাদাপূর্ণ অংশগ্রহণের স্বীকৃতি পবিত্র কোরআনে আল্লাহ তাআলা দিয়ে বলেছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, যে হে মানব জাতি, আজকে যে তোমরা মানব জাতি হিসেবে পৃথিবীতে অধিষ্ঠিত হয়েছ, মর্যাদা লাভ করেছ, আমি তোমাদের এই সভ্যতার বিকাশ ঘটিয়েছি একজন পুরুষ থেকে এবং একজন নারী থেকে। অর্থাৎ সামাজিক মর্যাদা এবং সভ্যতা সংস্কৃতিতে নারীর যে অবদান, তার দুটোরই স্বীকৃতি ইসলামে রয়েছে। ইসলাম নারীর প্রতি সহিংসতা রোধে মৌলিকভাবে 3টি কর্মসূচি গ্রহণ করেছে। 1 নম্বর হলো নারীর প্রতি সহানুভূতিশীল হওয়া নির্দেশ, সদাচারের নির্দেশ দান করেছেন। 2 হলো কেউ যদি নারীর প্রতি সহিংস আচরণ করে তার কঠোর শাস্তির ব্যবস্থা করেছেন। 3 হলো যে ইসলাম একটি নৈতিক মূল্যবোধ সম্পন্ন
এবং শালীন এবং সুন্দর জীবনের দিশা করেছেন, যে দিশা নারীর প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায়। তো আমরা প্রথমে দেখি যে আল্লাহ তাআলা নারীকে তার জীবনের প্রত্যেকটা স্তরে কি মর্যাদা দিয়েছেন এবং তার সঙ্গে কেমন আচরণ করতে বলেছেন। যেমন ইসলাম পূর্ব যুগে কন্যা শিশুদেরকে হত্যা করা হতো, এবং সেটা ইসলাম পূর্ব যুগেই যে শুধু হতো এমন না, বরং আধুনিক যুগেও শুধুমাত্র কন্যা হওয়ার কারণে বহু ভ্রূণকে হত্যা করা হয় পৃথিবীতে। বিবিসি বাংলার 2000 সালে একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে বলা হয়েছিল শুধুমাত্র ভারতেই প্রতি বছর 46 লক্ষ কন্যা ভ্রূণকে হত্যা করা হয় শুধুমাত্র কন্যা হওয়ার কারণে। এবং সেখানে কয়েকজন ধাত্রীর সাক্ষাৎকার নেওয়া হয়েছিল, যারা তাদের জীবনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেছিল যে কন্যা হওয়ার পরে পরিবারের লোকেরা তাদেরকে ঘর থেকে বের হতে দেয়নি ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ না তারা কন্যা শিশুটিকে হত্যা করেছে। তো ইসলাম আগমন করার পর ইসলাম কন্যা শিশুকে হত্যা করা সম্পূর্ণভাবে নিষিদ্ধ করে দিল, এবং একটা কন্যা শিশুর যে ভ্রূণের প্রতি যে অবিচার সেটা নিষিদ্ধ করে দিল। পবিত্র কোরআনে এসেছে ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি দামমিন কুতিলাত, কিয়ামতের দিন যে সকল কন্যা শিশুর ভ্রূণকে হত্যা করা হচ্ছে এবং যাদেরকে শৈশবেই পৃথিবীর আলো থেকে অন্ধকারে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তাদের সাক্ষ্য গ্রহণ করা হবে। তাদেরকে বলা হবে যে তোমরা বলো তোমাদেরকে কি অপরাধে হত্যা করা হয়েছিল। তখন তারা আল্লাহর সামনে বলবে যে আল্লাহ, আমরা তো নিষ্পাপ ছিলাম এবং আমরা পৃথিবীতে কোনো অপরাধ করার ক্ষমতায় আসার আগে আমাদেরকে হত্যা করা হয়েছিল। তখন আল্লাহ তাআলা তাদেরকে, যারা হত্যাকারী, তাদেরকে শাস্তির মুখোমুখি করবেন। এই আয়াতের আলোকে ফকি আলেমরা বলেন যে কোনো কন্যা শিশুর ভিতর যদি, ভ্রূণের ভিতর যদি জীবন সৃষ্টি হয়, তাহলে তাকে হত্যা করলে মানব হত্যার শাস্তি ভোগ করতে হবে। আর যদি জীবন না আসে, তবুও যদি কোনো কন্যা সন্তানকে হত্যা করা হয়, ভ্রূণ নষ্ট করা হয়, তাহলে কবিরা গুনাহ হবে এবং এর জন্য তওবা করতে হবে। দ্বিতীয় হলো যে কন্যা সন্তান হলে আমাদের সামাজিক কারণে হোক, শিক্ষা দীক্ষার অভাবের কারণে হোক, যে কোনো কারণে হোক, সমাজের এক শ্রেণীর মানুষ মন খারাপ করে। তো আল্লাহ তাআলা কন্যা সন্তানের জন্মগ্রহণের সংবাদকে বুশরা হিসেবে উল্লেখ করেছেন পবিত্র কোরআনে, এবং যারা মন খারাপ করে, অর্থাৎ কন্যা শিশু হওয়ার পরেই একটি অনাদরের প্রকাশের মাধ্যমে যে সহিংস আচরণ প্রকাশ করা হয়, ইসলাম সেটার নিন্দা করে বলেছেন ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দল্লা ওয়াজহু মুসওয়াদ্দাম ওয়া হুয়া কাযীম, যে যখন তাদেরকে কোনো কন্যা সন্তান জন্মে সুসংবাদ দেওয়া হয়, তাদের চেহারাটা কালো হয়ে যায় এবং সে প্রচণ্ড মনোকষ্টে ভুগতে থাকে। তো এই যে নারীর জন্মের যে সংবাদটা, সেটাও তাতে ইসলাম আনন্দিত হওয়ার নির্দেশ দিয়েছে। এরপরে একজন কন্যা সন্তানকে সমাজে দেখা যায় যে একটা কন্যা শিশুকে যেভাবে লালিত পালিত করে, তার ভাই লালন পালনের ক্ষেত্রে একটু অগ্রাধিকার পেয়ে যায়। ইসলাম এটাকে অন্যায্য বলেছেন, হ্যাঁ, এবং ইসলাম এই বিষয়ে বাবা মাকে সতর্ক করেছে যে লাইসা যাকারু কাল উনসা, তোমরা যে পুরুষ এবং ছেলে শিশুদেরকে অগ্রাধিকার দিচ্ছ, কিন্তু তোমরা মনে রেখো আল্লাহ এমন অনেক নারীকে সৃষ্টি করেছেন, অনেক পুরুষ তাদের সমকক্ষ হতে পারবে না, এবং তারা অনেক পুরুষের থেকে শ্রেষ্ঠতর হতে পারে। সুতরাং তুমি তোমার কন্যা সন্তানের প্রতি অবহেলা করো না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং সন্তানদের ভিতর ইনসাফ করো, অর্থাৎ ছেলে না মেয়ে এই তারতম্য না করে ইনসাফের সঙ্গে বন্টন করতে হবে। এবং এই ইনসাফের একটি গুরুত্বপূর্ণ দিক হলো, শরীয়তের একটা বিধান হলো যে বাবা মা যদি তাদের জীবদ্দশায় কোনো সম্পদ দান করে, তাহলে কন্যা এবং যে ছেলে উভয়কে সমান দিতে হয়। এটা হলো, অর্থাৎ বাবা মার জীবদ্দশায় সন্তান কোনো ধরনের বৈষম্য শিকার হতে পারবে না।
এরপর একজন কন্যার যখন পারিবারিক জীবনে প্রবেশ করে, অর্থাৎ স্ত্রী হিসেবে প্রবেশ করে, তখনও ইসলাম তার প্রতি সদাচারের নির্দেশ দিয়েছে। পবিত্র কোরআনে আল্লাহ বলছেন, ওয়াশিরুহুন্না বিল মারুফ, যে তোমরা তাদের সঙ্গে সৎভাবে জীবনযাপন করো। এরপরেও আল্লাহ তাআলা আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, সেটা হলো বাহ্যত হতে পারে যে তোমার স্ত্রীকে তোমার ভালো লাগছে না, কোনো কারণে তুমি অপছন্দ করছো, হ্যাঁ, কিন্তু আল্লাহ বলছেন যে আসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলুল্লাহু ফীহি খায়রান কাসীরা, যে তোমরা বাহ্যত অনেক কিছুকে অকল্যাণকর বা মন্দ মনে করতে পারো, অপছন্দনীয় হতে পারে, কিন্তু আল্লাহ তাতে অনেক কল্যাণ রাখতে পারেন। অর্থাৎ স্ত্রীর সঙ্গে যদি বনাবনি নাও হয়, তারপরেও তার সঙ্গে সৎ আচরণ করা এবং সহিংস আচরণ না করার নির্দেশ ইসলামে রয়েছে। এরপর একজন কন্যা, এরপর তার পরের স্টেপটা হলো, ধাপটা হলো, সে মাতৃত্ব লাভ করে। যখন সে মাতৃত্ব লাভ করলো, তো ইসলামের দৃষ্টিতে সে অনন্য মর্যাদার অধিকারী হলো। আল্লাহ তাআলা বাবা এবং মার সঙ্গে সদাচরণ করার নির্দেশ দিচ্ছেন এবং তাদের সঙ্গে সহিংসতা থেকে, সহিংসতা তো দূরের কথা, তাদের মনে কষ্ট হয় এমন কথা থেকেও বিরত থাকার নির্দেশ দিচ্ছেন। আল্লাহ বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, যে তোমরা তাদেরকে উফ শব্দটা পর্যন্ত, অর্থাৎ বিরক্তি, তাদের প্রতি বিরক্তিও প্রকাশ করো না এবং তাদেরকে ধমক দিও না। তাহলে কি করতে হবে? অকুল্লাহুমা কাউলান কারীমা, তাদেরকে সম্মানসূচক কথা বলো, তাদের মর্যাদা প্রকাশ পায় এমন কথা বলো। এখন এতক্ষণের আলোচনা থেকে একটা ধারণা হতে পারে যে ইসলাম মনে হয় শুধু আত্মীয়া নারীদের প্রতি সুন্দর আচরণ করতে বলেছে। বিষয়টি তা না। ইসলাম নারী মাত্র সকল নারীকে সম্মান করতে এবং মর্যাদাপূর্ণ আচরণ করার নির্দেশ দিয়েছেন। একজন পুরুষ নারীর প্রতি কেমন আচরণ করবে? একজন পুরুষ নারীর প্রতি আচরণ করবে সে নিজের প্রতি যেমন আচরণটা প্রত্যাশা করে তেমনটি আচরণ করবে। সে তার মা, তার বোন, সন্তানদের প্রতি যে আচরণটা প্রত্যাশা করে তেমন আচরণ করবে। যেমন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, যে একজন নারীর পুরুষের উপরে তেমন ন্যায় অনুক আচরণ পাওয়ার অধিকার রয়েছে, একজন নারীর প্রতি পুরুষের যেমন ন্যায় অনুক আচরণ পাওয়ার অধিকার রয়েছে। অর্থাৎ নারীর কাছে পুরুষ যেটা প্রত্যাশা করে, পুরুষ যেন নারীর প্রতি সেই আচরণটাই করে। তো নিশ্চয়ই কোনো মানুষ নিজের প্রতি সহিংসতা পছন্দ করবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একজন যুবক এসে একটি অনৈতিক কাজের ইচ্ছা প্রকাশ করলো। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যার সঙ্গে অনৈতিক কাজের ইচ্ছা প্রকাশ করছো সেও কারো মা, কারো বোন, কারো সন্তান। তুমি কি তোমার মায়ের সঙ্গে, তোমার বোনের সঙ্গে, তোমার সন্তানের সঙ্গে এমন আচরণ করলে তুমি এটা সেরা পছন্দ করবে? তো সে বলল, না ইয়া আল্লাহ রাসূল। তা আল্লাহ রাসূল বললেন যে তাহলে তুমিও তার সঙ্গে এমন আচরণ করো না। তো এই যে সহিংস আচরণ, এটা থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দূরে থাকতে বলেছেন। এরপর হলো যে নারীর সম্মান রক্ষায় আইনি সুরক্ষাটা কি? তো নারীর সম্মান রক্ষায় আইনের সুরক্ষা হলো আসিয়াসাতুল ইসলামিয়া, আসিয়াসাতুল শারঈয়া গ্রন্থকার বলেছেন যে মুসলিম রাষ্ট্রপ্রধানের যে সকল দায়িত্ব রয়েছে তার ভিতর অন্যতম দায়িত্ব হলো নারীর সম্মান এবং সম্ভ্রম রক্ষা করা। কারণ মুসলিম রাষ্ট্রপ্রধানের মৌলিক দায়িত্ব হলো মাকাসিদুশ শরিয়া যেগুলো রয়েছে সেগুলো রক্ষা করা। আর মাকাসিদুশ শরিয়ার একটা অন্যতম লক্ষ্য হলো মানুষের জীবন, সম্মান এবং সম্ভ্রম রক্ষা করা। সুতরাং নারীর সম্ভ্রম এবং সম্মান রক্ষা করা মুসলমানের দায়িত্ব। এক্ষেত্রে তিনি একটি ঐতিহাসিক ঘটনা উল্লেখ করেছেন, সেটা হলো বনু কাইনুকার যুদ্ধের প্রেক্ষাপটটা তিনি উল্লেখ করেছেন। যে একজন মুসলিম নারী বনু কাইনুকার একজন স্বর্ণকারের কাছে গিয়েছিল। তো বনু কাইনুকা হলো মদিনার একটি ইহুদি গোষ্ঠী। তো ইহুদি স্বর্ণকারের কাছে যাওয়ার পরে ইহুদি, সংক্ষিপ্ত করে বলছি, যে ওই ইহুদি স্বর্ণকার ওই মুসলিম নারীর সম্ভ্রমহানি করেছিল, তাকে বাজারের মধ্যে বিবস্ত্র করে ফেলেছিল ষড়যন্ত্রমূলকভাবে। তো একজন মুসলমান এই নারীর সম্মান রক্ষার জন্য
ওই ইহুদিকে হত্যা করেছিল এবং সেই প্রেক্ষাপটে ইহুদিরা মিলে ওই মুসলিম ব্যক্তিকে হত্যা করেছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যক্তি যে নারীর সম্ভ্রম রক্ষার জন্য ইহুদিকে হত্যা করেছিল তাকে দায়মুক্ত ঘোষণা করেছিলেন এবং এই নারীর সম্ভ্রম রক্ষার প্রশ্নে বনু কায়নুকার সঙ্গে মুসলমানদের যুদ্ধ হয়েছিল। এ থেকে বোঝা যায় যে ইসলামী রাষ্ট্রে নারীর সম্ভ্রম রক্ষা করা কতটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ, যে যার নারীর সম্ভ্রমের প্রশ্নে একটা যুদ্ধ পর্যন্ত হতে পারে, এটা হলো একটা বিষয়। দ্বিতীয় হলো যে যারা নারীর সম্মানহানি করবে, হ্যাঁ, বিশেষ করে আমরা এখন বলতে পারি যে ধর্ষণের বিষয়টি গণমাধ্যমে একটি বীভৎসভাবে উঠে আসছে। তো আমরা আজকে ধর্ষণের বিষয়টি আলোচনা করতে পারি যে ইসলামে ধর্ষণের শাস্তি কী। তো ইসলামে ধর্ষকের যে অপরাধ রয়েছে, এই অপরাধের মাত্রা হিসেবে ইসলাম ধর্ষকের নানা ধরনের শাস্তি নির্ধারণ করেছে। এক নাম্বার, যদি সে শুধু ধর্ষণ করে তাহলে সে ব্যভিচার করেছে, এই অপরাধের ভিত্তিতে তাকে শাস্তি দেওয়া হবে। ব্যভিচারের শাস্তি হলো কোনো পুরুষ বা নারী যদি অবিবাহিত হয় এবং ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে 100 কষাঘাত করা হবে, অর্থাৎ চাবুক দিয়ে 100টি আঘাত করা হবে। এবং একই সেই পুরুষ এবং নারী যদি বিবাহিত হয় তাহলে মৃত্যু আসার আগ পর্যন্ত তাকে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে। এটা হলো ব্যভিচারের শাস্তি। একজন ধর্ষক যদি নারীকে জীবনের হুমকি দিয়ে তার সম্মানহানি ঘটায় তাহলে তার শাস্তি হলো মহারিবের শাস্তি। মহারিব হলো ত্রাস সৃষ্টির মাধ্যমে জীবনের হুমকি সৃষ্টি করে কারো কাছ থেকে কোনো কিছু ছিনিয়ে নেওয়া। পবিত্র কোরআনে মহারিবের শাস্তি 4টি শাস্তি বলা হয়েছে। 1 নাম্বার শাস্তি হলো তাকে হত্যা করা হবে সাধারণভাবে। 2 নাম্বার হলো তাকে শুলে চড়িয়ে হত্যা করা হবে। 3 নাম্বার শাস্তি হলো তার হাত পা কেটে ফেলে রাখা হবে। 4 নাম্বার শাস্তি হলো তাকে দেশান্তর করা হবে। তো মহারিব সে কী পরিমাণ ভয়ভীতি সৃষ্টি করেছিল তার উপর নির্ধারণ করে এই শাস্তিগুলি তার উপর প্রয়োগ করা হবে। একজন ধর্ষক যদি নারীর সম্ভ্রমহানি করার সময় বলৎকারও করে তাহলে তার শাস্তি হলো তাকে 3টি শাস্তির কথা বলা হয়েছে। একটা হলো তাকে রজম করা হবে, পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে, অথবা তাকে পুড়িয়ে মারা হবে। আলী রাদিয়াল্লাহু তাআলা এই শাস্তির পক্ষে মত দিয়েছিলেন। এবং তৃতীয় শাস্তি হলো তাকে উঁচু জায়গা থেকে নিক্ষেপ করে উপর থেকে পাথর মেরে তাকে হত্যা করা হবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শেষ মতটাকে প্রাধান্য দিয়েছেন। চতুর্থ হলো ধর্ষক যদি কোনো শিশুকে ধর্ষণ করে এবং এই প্রেক্ষাপটে তার মৃত্যু ঘটে তাহলে তার শাস্তি হলো তাকে হত্যা করা হবে। অথবা ধর্ষক যদি কোনো নারীকে ধর্ষণ করার আগে বা পরে হত্যা করে তাহলেও তার শাস্তি মৃত্যুদণ্ড। তো এই পুরো শাস্তিগুলো থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারি সেটা হলো ধর্ষকের অধিকাংশ ক্ষেত্রে, শুধুমাত্র একটি ক্ষেত্র ব্যতীত সকল ক্ষেত্রে ধর্ষকের শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবং ইসলাম এই শাস্তি প্রয়োগের ক্ষেত্রে অত্যন্ত কঠোর হতে বলেছেন এবং ইসলাম বলেছে যে এই শাস্তিটা যেন দৃষ্টান্তমূলক হয়। যেমন ধর্ষণের যে শাস্তি আল্লাহ তাআলা সূরা নূরে বর্ণনা করেছেন, সেখানে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ আয়াতের একটা গুরুত্বপূর্ণ অংশ হলো ওয়ালা তাখুদুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ। আল্লাহ তাআলা যে বিধান দান করেছেন সে বিধান প্রয়োগ করার ক্ষেত্রে, অর্থাৎ ধর্ষককে শাস্তি দানের ক্ষেত্রে তোমাদের অন্তরে যেন কোনো দয়ার উদ্রেক না হয়, এটা হলো একটা গুরুত্বপূর্ণ দিক। দ্বিতীয় হলো এই ধর্ষণের শাস্তিটা ইসলাম চায় এমনভাবে শাস্তি দিতে যেন অপরাধের দরজা বন্ধ হয়ে যায়, অর্থাৎ শাস্তিটা দৃষ্টান্তমূলক হয়। এই জন্য ইসলাম ধর্ষণের শাস্তি ধর্ষককে প্রকাশ্যে শাস্তি দেওয়ার পক্ষে মত দিয়েছে। এবং পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলছেন ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, মুমিনদের একটি দল যেন তাদের শাস্তিটি প্রত্যক্ষ করে। এটা হলো শাস্তি প্রয়োগের দিক। তৃতীয় হলো আল্লাহ তাআলা এই ধর্ষণের মতো ঘটনাগুলো নারীর প্রতি সহিংসতার ঘটনার জন্য না ঘটে এই জন্য একটি শালীন এবং নৈতিক জীবনে শিক্ষা দিয়েছেন। এখন শালীনতার কথা আসলে অনেকে বলেন যে ইসলাম কি শুধু নারীকেই শালীন হতে বলেছেন?
বিষয়টি কিন্তু তা না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের যে আয়াতে মুমিনদেরকে দৃষ্টি অবনত রাখতে বলেছেন, সেখানে পুরুষকেও সম্বোধন করেছেন, নারীকেও সম্বোধন করেছেন। মুমিন পুরুষকে বলেছেন যে তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো, একইভাবে মুমিন নারীদেরকেও বলেছেন যে তোমরা তোমাদের দৃষ্টি অবনত রাখো। অর্থাৎ পুরুষ পুরুষের জায়গা থেকে নৈতিক জীবনযাপন করবে, নারী নারীর জায়গা থেকে নৈতিক জীবনযাপন করবে। এই একটা বিষয়। দ্বিতীয় হলো, নৈতিক জীবনের পাশাপাশি ইসলাম এক্ষেত্রে নারীকে আত্মরক্ষামূলক শারীরিক শরীর চর্চার অনুমতি দিয়েছে। যে একজন নারী কোনো সমাজে যদি ধর্ষণের মতো ঘটনা বা নারীর প্রতি সহিংসতার ঘটনা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে মানে কিছু শর্ত সাপেক্ষে, যেমন পর্দার শর্ত রক্ষার স্বার্থে সাপেক্ষে ইসলাম নারীকে শারীরিকভাবে প্রশিক্ষণ গ্রহণের অনুমতি দিয়েছেন, শারীরিক শিক্ষার অনুমতি দিয়েছেন। এটাই আধুনিক যুগের মুফতিদের ফতোয়া। পাশাপাশি ইসলাম পরিবারকেও এই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে বলেছেন। পরিবারেরকে সতর্কতা অবলম্বন কিভাবে করতে বলেছেন? যে একজন নারী যখন সফর করবে, যদি সফরের দূরত্ব না হয়, তাহলে নারী তো একাকী প্রয়োজনে ঘর থেকে বের হতে পারবে, প্রয়োজনে বের হবে। আর সফরের দূরত্ব যেটা হয়, দূরে যাবে, তখন নারীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য একজন মাহরাম তার সঙ্গে যাবে। এটা ইসলামের বিধান। অর্থাৎ নারীকে সুরক্ষার দায়িত্ব দেওয়ার বিষয়ে তার পরিবারও দায়িত্বশীল। আর রাষ্ট্রের তো দায়িত্ব রয়েছেই, যেটা আমরা বললাম যে রাষ্ট্রের দায়িত্ব হলো নারীর সম্ভ্রম রক্ষা করা এবং সম্মান। এখানে একটি বিষয় আপনি যেমনটা বলছিলেন যে এখানে আইনি একটি কাঠামো ইসলাম নির্ধারণ করেছে, এই আইনটা প্রয়োগ কে করবে? হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। বর্তমান যুগে এই বিষয়টি নিয়ে নানা ধরনের বিতর্ক সৃষ্টি হয়। এই বিষয়ে ফকিরা একমত যে আইন প্রয়োগের ক্ষমতা, মানুষের উপর মানুষের যে আইন প্রয়োগের ক্ষমতা, সেটা রাষ্ট্রের এবং রাষ্ট্রের নির্বাচিত প্রতিনিধিদের। মানুষ একজন সাধারণ মানুষ অন্য একজন সাধারণ মানুষকে শাস্তি দিতে পারবে না। এবং যদি কোনো কোনো ক্ষেত্রে সালিশের কথা বলা হয়, স্থানীয় জনপ্রিয় প্রতিনিধিদের কথাও বলা হয়েছে, সেক্ষেত্রেও তারা যদি শাস্তি দিতে চায় বা এই অন্যায়ের অবসান ঘটাতে চায়, তাহলেও তাদেরও একটা বিধি নিষেধ আছে। সেটা হলো সর্বোচ্চ তারা ৩৯টি বেত দিতে পারবে। অর্থাৎ শরঈ হদ যেটা, সেটা হলো ৮০ বেত্রাঘাত। তো ৮০ বেত্রাঘাতের ৪০ বেত্রাঘাত, মানে ৮০ বেত্রাঘাতের অর্ধেক ৪০ বেত্রাঘাত। তো যাদেরকে সমাজের মানুষ আমির মানে, অর্থাৎ তাদের নেতা হিসেবে যাদেরকে মানে মানুষ নির্বাচিত করেছে, অর্থাৎ সেটাও প্রশাসন, এটাও এক ধরনের প্রশাসন, অর্থাৎ আইন প্রয়োগকারী সংস্থা ছাড়া বা রাষ্ট্রীয় প্রতিনিধি ছাড়া আইনকে প্রয়োগ করা যাবে না। এই বিষয়টাও মাথায় রাখতে হবে। শুকরিয়া মোহতারাম, আপনি আমাদের বলছিলেন নারীর প্রতি সহিংসতা বন্ধে ইসলামের নির্দেশনা সম্পর্কে। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা জানতে পারলাম ইসলাম বিভিন্ন দিক থেকে নৈতিক এবং আত্মিক উন্নয়ন করার পাশাপাশি নারীর সুরক্ষায় নানাবিধ বিধান রচনা করেছে, প্রণয়ন করেছে। আসুন আমরা নারীদের প্রতি মানবিক আচরণ করি, সমাজে নারীর প্রতি পজিটিভ দৃষ্টিভঙ্গি লালন করি এবং মানবিক আচরণে আমরা অভ্যস্ত হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। প্রিয় দর্শক শ্রোতা, আলোচনার পর্যায়ে সংক্ষিপ্ত মোনাজাতে অংশগ্রহণ করব। আপনারা চাইলে আমাদের সঙ্গে মোনাজাতে শামিল হতে পারেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك يا حي يا قيوم برحمتك نستغيث أصلح لنا شأننا كله لا تكلنا إلى أنفسنا طرفة أعيننا
ইয়া রাব্বাল আলামিন, আজ আমরা যে বিষয়ে আলোচনা করেছি, আলোচনা শুনেছি, বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে দিন, আমাদের সমাজকে অপরাধ মুক্ত করে দিন, সমাজকে দুর্নীতি মুক্ত করে দিন, সমাজের মানুষগুলোকে ভালো করে দিন, সমাজের মানুষের চরিত্রকে ভালো করে দিন, সমাজের প্রত্যেকটা মানুষকে তাদের পাপ তাদের অপরাধকে বুঝে শুনে সঠিক পথে চলে আসার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, আমাদের আমলে জিন্দিগিকে আপনি আরো বর্ধিত করুন, আমাদের হায়াতের মধ্যে বারাকা দান করুন, আমাদের জীবনকে হাসানাময় কল্যাণময় করুন, আমাদের জীবনকে রহমতময় বরকতময় করুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে আপনার খাস বান্দা হিসেবে কবুল করুন, আমাদের চরিত্রকে ভালো করে দিন, আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে দিন। আল্লাহ, আমাদের মধ্যে আখলাকে হাসানা আখলাকে হামিদা সর্বোত্তম গুণাবলীর বিকাশ ঘটিয়ে দিন, আমাদের মেধা শক্তি বাড়িয়ে দিন, আমাদের স্মৃতি শক্তি প্রখর করে দিন, আমাদের শারীরিক মানসিক শক্তি বর্ধিত করে দিন, আপনাকে চেনার পথগুলো সহজ করে দিন, জান্নাতের সহজ সরল পথটি দেখিয়ে দিন, সিরাতে মুস্তাকিমের উপর আমাদেরকে অবিচল রাখুন। ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েত করে দিন, আপনি আমাদেরকে জান্নাতের পথে পরিচালিত করুন, জান্নাতুল ফিরদাউস দিয়ে ধন্য করুন। কিয়ামতের দিবসে আল্লাহ হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, নবীর শাফাআতের সৌভাগ্য নসিব করুন, আমাদের কবরের জীবনকে ফিতনা মুক্ত করুন, আমাদের দুনিয়ার জীবনকে ফিতনা মুক্ত করুন। ইয়া আল্লাহ, আমরা তো গুনাহগার, আপনি তো গফফার, আমরা গুনাহ করতে জানি, আপনি তো গুনাহ ক্ষমা করতে জানেন, আপনি আমাদের গুনাহ খতা ক্ষমা করে দিন, আমাদের মা বাবাকে মাফ করে দিন, আমাদের শুভাকাঙ্ক্ষী হিতাকাঙ্ক্ষী বন্ধু বান্ধব আপনজন প্রিয়জন যে যেখানে আছেন সবাইকে ক্ষমা করুন। আল্লাহ, যারা গীবতকারী তাদেরকেও ক্ষমা করুন, আমাদের মাধ্যমে যাদের গীবত হয়েছে, যাদের মাধ্যমে আমাদের গীবত হয়েছে সবাইকে মাফ করে দিন, শত্রুর শত্রুতা থেকে হেফাজত করুন, জালিমের জুলুম থেকে হেফাজত করুন, অনিষ্টকারীর অনিষ্ট থেকে হেফাজত করুন, দুরারোগ্য ব্যাধি থেকে হেফাজত করুন, কঠিন মহামারী জটিল কঠিন রোগ থেকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আমাদেরকে অপঘাতে মৃত্যু থেকে রক্ষা করুন, অতর্কিত বিপদ থেকে হেফাজত করুন, অপ্রস্তুত অবস্থায় মৃত্যু থেকে রক্ষা করুন। আপনার মুকাররব বান্দা হিসেবে কবুল করুন, মুত্তাকি হিসেবে কবুল করুন, মুহসিনিনদের অন্তর্ভুক্ত করে দিন, তাওয়াক্কুল করনে ওয়ালা বানিয়ে দিন, মুস্তাজাবুদ দাওয়াত বানিয়ে দিন। ইয়া রাব্বাল আলামিন, মাহে রমাদানের আমাদের সব দোয়া আপনি কবুল করুন। এই অনুষ্ঠানের মাধ্যমে দ্বীনের যে খেদমত হচ্ছে এর পেছনে যারা আছেন আল্লাহ সবাইকে আপনি কবুল করুন, ব্যবসা বাণিজ্য বারাকা নসিব করুন, দ্বীনে সহি সমুজ বুঝ দান করুন, উত্তরোত্তর জীবনের প্রতিটি ধাপে পদক্ষেপে উন্নতি দান করুন। ইয়া আল্লাহ, আমাদের সবাইকে আপনি কবুল করুন, আপনি আমাদের উপর রাজি খুশি হয়ে যান, আমাদেরকে আপনার উপর রাজি খুশি বানিয়ে দিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ ধরে অত্যন্ত ধৈর্য সহ আপনারা শুনছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোকিত প্রতিদিন। পুরো সময় আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।